আপনি যদি মুরগি পালন করে থাকেন, তাহলে নেক্রোটিক এন্টারাইটিস রোগের কাছে আপনি আটকা পড়ে আছেন। কিভাবে আছেন বা কোথা থেকে এর উৎপত্তি আজও আপনি সন্ধান করতে পারেননি। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে নেক্রোটিক এন্টারাইটিস রোগের জীবাণু কিভাবে ছড়ায় সে সম্পর্কে জানবো। এ জীবাণু মাটি এবং পানিতে থাকে, সুস্থ মুরগির অন্ত্রনালী ও পায়খানাতে পাওয়া যায়। এ জীবাণুর মাত্রা অতিরিক্ত হয়ে গেলে সংক্রমণ ঘটে। মুরগিতে কোক্সিডিওসিস বা আমাশা হয়ে গেলে তখন অন্ত্রনালীতে ঘা দেখা দেয়। এই ঘা থেকে তখন অন্ত্রনালী জীবাণুগুলো দ্রুত ছড়াতে পারে। কিভাবে বুঝবেন আপনার মুরগিতে নেক্রোটিক এন্টারাইটিস হয়েছে? ১ নাম্বার, মুরগি ঝিমাতে থাকবে। কিন্তু মুরগি ঝিমালেই যে আপনার মুরগি নেক্রোটিক এন্টারাইটিস হয়েছে এ ধারণা সম্পূর্ণটাই ভুল। গাম্বুরোর ক্ষেত্রেও মুরগি ঝিমাতে পারে। রানীক্ষেতের ক্ষেত্রেও মুরগি ঝিমাতে পারে অথবা আইবিএস এর ক্ষেত্রেও মুরগি ঝিমাতে পারে বা জ্বর হলেও মুরগি ঝিমাতে পারে। এটা সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার উপর। আপনি রোগ নির্ণয় করতে পারলেই তবেই আপনার এর সমাধান মিলবে। ২ নাম্বার, দুর্বলতা দেখা দিবে। ৩ নাম্বার, চোখ বন্ধ করে ঘুমাবে। ৪ নাম্বার, উস্কো-খুস্কো পালক হয়ে থাকবে বা ফেদারগুলো এলোমেলো দেখা যাবে। ৫ নাম্বার, পাতলা পায়খানা করবে এবং পায়খানার সাথে আপনার খাবার বেরিয়ে আসবে, যা কতিপয় হজম হবে বা হজম হবে না। এখন পোস্টমর্টেম করলে কিভাবে বুঝবেন সেদিক থেকে আলোচনা করব। আপনি যখন মুরগিটি পোস্টমর্টেম করবেন সেক্ষেত্রে ফার্স্ট ১ নাম্বার, আপনার অন্ত্রনালীতে বা ইন্টেস্টাইনে গ্যাস দেখতে পারবেন। ২ নাম্বার, অন্ত্রনালী পাতলা হয়ে যাবে। ৩ নাম্বার, কলিজা বড় হতে পারে বা নাও হতে পারে। ৪ নাম্বার, গিলা বা গিজাটের ভেতর কমলা রঙের মিউকাস জমা থাকবে। কি করলে নেক্রোটিক এন্টারাইটিস হবে না? ফার্স্ট বা ১ নাম্বার, বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা। এই বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা এটার ১ নাম্বার স্তম্ভ। এই স্তম্ভ যদি আপনি মেইনটেইন করেন, ইনশাআল্লাহ আপনার খামারে বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবেন। ২ নাম্বার, জীবাণুমুক্ত খাবার বা পানি ব্যবহার করতে হবে। এটা কে না চায়? সবাই ভালোর পূজারি। ৩ নাম্বার, পানিতে জৈব অ্যাসিড দিতে হবে, আর তা হলো পিএইচ। কারণ এই পিএইচ এর কাজ হলো ক্ষতিকর জীবাণু পায়খানা আকারে বের করে দেওয়া। ৪ নাম্বার, যাকে নিয়ে আজকের এই ভিডিও বা গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক, আর তা হলো উন্নত লিটার ব্যবস্থাপনা। বন্ধুরা, একবার ভাবুন তো, যদি আপনাকে কোনো নোংরা বিছানায় বা খারাপ বিছানায় আপনাকে যদি ঘুমাতে দেওয়া হয়, তখন আপনার কেমন কমফোর্টেবল হবে? সেক্ষেত্রে তখন আপনি লক্ষ্য করবেন ব্রাড অস্বস্তিকর লাগছে আপনাকে। এই অস্বস্তিকর লাগার পর থেকে আপনার বিভিন্ন রোগের সম্ভাবনাটা ওখান থেকেই উৎপত্তি হবে। ঠিক তেমনি মুরগির লিটার ব্যবস্থাপনাকে বলা হয় মুরগির জান বা প্রাণ। এই লিটার ব্যবস্থাপনা ভালো না থাকলে মুরগির বিভিন্ন রোগ হওয়ার চান্স থাকে। যেমন গাম্বুরো, রানীক্ষেত, আইবিএস এবং নেক্রোটিক এন্টারাইটিস সহ বড় বড় রোগ হওয়ার চান্স থাকে। এখন নেক্রোটিক এন্টারাইটিস যদি রোগ হয় তাহলে কিভাবে সমাধান করবেন? শুধু একটি মাত্র ঔষধ দিয়েই আপনার এই নেক্রোটিক এন্টারাইটিস রোগ হওয়ার চান্স থেকে মুক্তি পাবেন। যেমন নেক্রোমাইসিন ভেট, এটি ব্যবহার করবেন ২৫ গ্রাম ১০০ কেজি ফিডের সাথে মিশিয়ে। ইনশাল্লাহ আপনার আর এই রোগ হবে না। হ্যালো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন।